বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন 2022-এ এই সময় দাঁড়িয়ে যেই সমস্ত ফোন বাজেট রেঞ্জের মধ্যে কোম্পানিরা নতুন লঞ্চ করছে প্রত্যেকটা ফোনের মধ্যেই কম বেশি আপনারা পুরনো আমলের সেই কালের প্রসেসর দেখতে পারবেন। মানে এখানে 2019, 20, 21 সালের প্রসেসর দিয়ে নতুন ফোন এখানে কোম্পানিরা লঞ্চ করছে। তার প্রধান কারণ হচ্ছে গ্লোবালে এখানে চিপসেটের শর্টেজ চলছে। যারা এখানে ম্যানুফ্যাকচার করে চিপসেট, মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন মতন কোম্পানি নতুন চিপসেট কম দামের মধ্যে ম্যানুফ্যাকচারই করছে না, তো এখানে যারা ফোন ম্যানুফ্যাকচার করে তাহলে তারা কিভাবে এখানে নতুন চিপসেট কম দামের মধ্যে দেবে, একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। তো এখানে এই চ্যালেঞ্জটাকে কিছু ক্ষেত্রে পোকো গ্রহণ করে নতুন ফোন আজকে গ্লোবাল এবং ইন্ডিয়াতে একই সাথে লঞ্চ করেছে তাদের এম সিরিজের আন্ডারে পোকো M5। এই ফোনটা নতুন স্ন্যাপড্রাগনের G99 একটা পাওয়ারফুল প্রসেসর দিয়ে লঞ্চ করেছে তারা, 6nm বেস্ট একটা প্রসেসর এবং এর আন্তত স্কোর হচ্ছে 3,80,000। তার মানে এই ফোনের মধ্যে আপনারা অনায়াসে এই বাজেট রেঞ্জের মধ্যে মানে একদমই কমের মধ্যে কিন্তু প্রাইস করেছে, ভালো মতন গেম খেলতে পারবেন আর ভিডিও এডিটিং করতে পারবেন। যদি প্রাইসের কথা বলি, বেস ভ্যারিয়েন্ট 4GB 64GB যার প্রাইস করা হয়েছে ইন্ডিয়াতে মাত্র 12,999, অফার দিয়ে 10,499 আপনারা পেয়ে যাবেন। আনঅফিসিয়ালি বাংলাদেশে নির্ঘাত 14,000-এর ওপরে উঠবে না, 15,000-এর মধ্যেই ম্যাক্সিমাম থাকবে। আর অফিসিয়ালি এলে 17-18 আন্ডার 20,000-এর মধ্যে এই ফোনটা আপনারা বাংলাদেশেও পেয়ে যাবেন। শুধুমাত্র এখানে প্রসেসরের গল্প শোনাবো না, এই ফোনটার মধ্যে আরও ভালো ভালো কিছু স্পেসিফিকেশান দিয়েছে যেটা এই ভিডিওতে আলোচনা করব, যার জন্য এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটা লাইক দিয়ে দেখতে হবে। আর এই রকম টাইপের বাংলা স্পেসিফিকেশন থেকে শুরু করে আপকামিং ফোন কী আসছে, আনবক্সিং, রিভিউ এবং আপডেট রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে প্রেস করে অল করে দেবে। তো বন্ধুরা, পোকো M5 এই ফোনটা গ্লোবাল এবং ইন্ডিয়াতে একই সাথে তারা লঞ্চ করলো। এই ফোনটার ডিসপ্লে সেকশনে তারা 6.58 ইঞ্চির IPS ফুল HD প্যানেল, 60 হার্জ নয় 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, টাচ স্যাম্পল রেট 240 হার্জের রয়েছে, মানে একটা মোটামুটি অ্যাভাব অ্যাভারেজ ডিসপ্লে আমরা পাচ্ছি। আর যদি পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্স তো আগেই বলে দিলাম, G99-এর প্রসেসর, নতুন প্রসেসর, 6nm বেস্ট প্রসেসর, পাওয়ারফুল প্রসেসর, আন্তত স্কোর হচ্ছে 3,80,000। তার মানে আপনারা বুঝতে পারছেন। আর এখানে দুটো কোর থাকছে 2.2 GHz কর্টেক্স A76-এর এবং 6টা কোর থাকছে যেটা কিনা ব্যালেন্স কোর 2 GHz A55-এ এখানে কর্টেক্সের আর্কিটেকচার করা হয়েছে। এটা একটা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর এবং এই প্রসেসরটা যদি আমি স্ন্যাপড্রাগনের প্রসেসরের সঙ্গে তুলনা করি তাহলে 750 যেটা 5G প্রসেসর রয়েছে তার আশেপাশে চলে যায়। 720G অনেক পুরনো, 732G অনেক পুরনো, নতুন প্রসেসর এখানে 680 যেটা রয়েছে স্ন্যাপড্রাগনের তার থেকে ফার বেটার একটা প্রসেসর, মানে যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর এই প্রাইস রেঞ্জের মধ্যে। এই ফোনটার যদি ক্যামেরা সেকশনের কথা বলি, পেছনে 3টে ক্যামেরা পাচ্ছি, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। 2 মেগাপিক্সেল ক্যামেরা অতটা ম্যাটার করে না, কিন্তু 50 মেগাপিক্সেলের যেটা দিয়েছে সেটা দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন। এবং এর মধ্যে কিন্তু আমরা 4K সাপোর্ট পাচ্ছি না, মানে ফুল এইচডিতেই কিন্তু আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো। মানে 2022-এ 4K সাপোর্ট নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় নিউজ। ফ্রন্টে আমরা পাঞ্চহোল পাচ্ছি না, যেটা দেওয়া উচিত ছিল কোনো ক্ষেত্রে, কিন্তু প্রাইসটা এখানে অনেকটাই কম রাখা হয়েছে। ওয়াটার ড্রপ নচের মধ্যে 8MP আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি, এখানেও আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং পোকোর যা অ্যাপ্লিকেশন আছে, পোর্ট্রেট মোড থেকে শুরু করে এখানে এডিটিং মোড ফোর সমস্ত কিছুই আপনারা এখানে মোবাইলের যে ক্যামেরা অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে পেয়ে যাবেন। ব্যাটারি সেগমেন্টে 5000 mAh ব্যাটারি পাচ্ছি, এখানে 18 ওয়াট চার্জার কিন্তু আমরা পাচ্ছি না, 22.5 ওয়াটের চার্জার ইনবক্স পাচ্ছি। থ্যাংক গড এখানে চার্জারটা দিয়ে দিয়েছে স্যামসাং, তো এখানে চার্জারও গায়েব করে দিচ্ছে, পোকো দিয়েছে, খুব ভালো নিউজ। কিন্তু 18 ওয়াট কিন্তু ম্যাক্সিমাম সাপোর্ট করে। কানেক্টিভিটির যদি কথা বলি, এখানে Type-C পোর্ট পাচ্ছি, 3.5mm অডিও জ্যাক পেয়ে যাচ্ছি, তার পাশাপাশি এখানে মেমোরি কার্ড লাগানোরও জায়গা পেয়ে যাচ্ছি, আর এখানে সিঙ্গেল স্পিকার পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটার যে ডিজাইন, ফর্ম ফ্যাক্টর, এটা কিন্তু দুর্দান্ত। এখানে ব্যাক সেকশনে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও বলেছিলাম যে এখানে Xiaomi 12 সিরিজের আন্ডারে যেটা প্রফেশনাল সিরিজ, প্রো সিরিজ 12S আলট্রা, সেই ফোনের ব্যাক সেকশনে যে এখানে লেদার ফিনিশিংটা দেওয়া হয়েছিল, সেম টু সেম আমরা লেদার ফিনিক্স এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছি কম দামের মধ্যে। এখানে 3টে কালার তারা লঞ্চ করেছে, যেটা পার্সোনাল ফেভারিট আমার ইয়েলো কালার, এর পাশাপাশি থাকছে ব্ল্যাক কালার, ব্লু কালার, 3টেই জবরদস্ত কালার। আর এই ফোনের প্রাইস রেঞ্জটা তো আমি বলেই দিলাম। এখানে দুটো ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করেছে, 4GB RAM 64GB ইন্টারনাল মেমরি, যার প্রাইস হচ্ছে ইন্ডিয়াতে 12,999 টাকা। এছাড়াও রয়েছে 6GB RAM 128GB, যার প্রাইস করা হচ্ছে 14,499 টাকা। দুটো ফোনের মধ্যে আপনারা 1,500 টাকার এখানে ব্যাংকের অফার পেয়ে যাবেন। ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেলে আপনারা সেই অফারটা পেয়ে যাচ্ছেন, আর সেখানে এই ফোনটার প্রাইস হয়ে যাচ্ছে মাত্র 10,499 টাকা। আর এখানে র্যাম টাইপটাও কিন্তু LPDDR4X দেওয়া হয়েছে,
মেমোরি টাইপটাও UFS 2.2 দেওয়া হয়েছে। তার মানে একটা অলরাউন্ডার ফোন আমি কিন্তু অনায়াসে বলতে পারি। উইথ বেস্ট এখানে পারফরমেন্স পেয়ে যাচ্ছেন, আর এখানে বেস্ট যেটা লুক রয়েছে, বিউটিফুলনেস রয়েছে, সেই জিনিসটাও পেয়ে যাচ্ছে। সফটওয়্যার সেকশনে কথা বলি, এখানে ইনবক্স আমরা অ্যান্ড্রয়েড 12 এর সাথে MIUI এর 13 ভার্সন পেয়ে যাচ্ছি। অবভিয়াসলি একটা অ্যান্ড্রয়েড আপডেট তো পাবোই, এখানে অ্যান্ড্রয়েড 13 এর আপডেট আসবেই আসবে, আর দুটো MIUI এর আপডেট কনফার্ম এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এবার সর্বশেষ এই ফোনটাকে কারা ক্রয় করবেন? ইন্ডিয়াতে যদি ধরি, এখানে 13,000-14,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা হট ফেভারিট একটা ফোন। এই ফোনটাকে রিকমেন্ড না করে আমি অন্য ফোনকে কোনোভাবে রিকমেন্ড করতে পারবো না। দুর্দান্ত আপনারা পারফরমেন্স পেয়ে যাচ্ছেন, ক্যামেরাও ডিসেন্ট পেয়ে যাচ্ছেন, আর লুকটাও কিন্তু দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। আর বাংলাদেশে আনঅফিসিয়ালি 15,000 টাকার মতো এই ফোনটা ফ্যান্টাস্টিক ফোন, এবং অফিসিয়ালি যদি এই ফোনটা এখানে পোকো বাংলাদেশে লঞ্চ করে দেয়, তাহলে এই 18-19,000 টাকার মতো এই ফোনটা এই মুহূর্তের জন্য কিন্তু একটা বেস্ট ফোন। অবভিয়াসলি 4G ফোন, এর মধ্যে 5G পাবেন না, আর 5G রিচার্জের প্রাইসও কিন্তু ইন্ডিয়াতে যখন আসবে অনেকটাই বেশি হবে। মানে 5G পুরোপুরি পেতেও কিন্তু এখন মোটামুটি 1 বছর আছে, মানে প্রত্যেকটা জায়গায় 5G চলে আসবে, আর বাংলাদেশে এখনও আসে। সুতরাং এই ফোনটা আপনারা অনায়াসে নিতে পারেন। আমার তরফ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আমি রিকমেন্ড করতে পারি। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সকলের অ্যান্সার দিয়ে দেবো।